মতো আর ডাক দিব না, ঘোড়ার মতো আর ডাক দিব না। হাসান হুসাইনকে নবীজি বললেন আর ঘোড়ার মতো ডাক দিব না। কেন? এমন সময় জিবরাইল আলাইহিস সালামের আগমন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই নাতিদেরকে নিয়ে যে এত আনন্দের মধ্যে আছেন, খুশির মধ্যে আছেন, এই নাতি তো দুনিয়ায় থাকবে না। আল্লাহু আকবার বলেন। এই নাতি দুনিয়ায় কি থাকবে না। একজন হইল বিদায় নিবে জহরতে, হাসানের কথা বললেন। আরেকজন কারবালার ময়দানে যুদ্ধ করে শাহাদাত বরণ করবে। সুবহানাল্লাহ বলেন। হাসান হুসাইন যে থাকবে না, এটা আমার নবী জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? জানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বিশ্বাস না হয়, যদি বিশ্বাস না হয়, তাহলে আপনি আমাকে একটু সময় দেন, আমি কারবালার ময়দানে যাব আর আসবো। কারবালার ময়দানে যাব আর আসবো, কারণ কারবালা যেতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? জিবরাইল আমিনের কথা। হুজুর, কারবালায় যেতে আমার সময় লাগবে না, আমাকে আপনি বেশি না 1 সেকেন্ড সময় দেন। কারবালা থেকে চোখের পলকে মাটি নিয়ে আসে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাটিটা, এটার মধ্যে দেখেন তো, এটার মধ্যে কার ঘ্রাণ করে। আমার নবীজিটা একটু নাকের কাছে ঘ্রাণ নিলেন, নিয়া বলতেছে, এইটা তো আমার হুসাইনের রক্তের ঘ্রাণ করে। আর রক্তের? হুসাইনের। ইয়া রাসূলুল্লাহ, এই মাটি সুন্দর করে আপনি রেখে দেন। আমার নবীকে বললেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, এই মাটি থেকে যেদিন অর্থাৎ ফেটে রক্ত বের হবে, আপনি জেনে নেবেন আপনার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। রক্তে লালের লাল হইল কারবালার ময়দান। বলেন, রক্ত লালের লাল হইল কারবালার ময়দান। নবীর বংশের কথা কি তোমার মনে নাই? নবীর বংশের কথা কি তোমার মনে নাই? রক্তে লালের লাল হইল কারবালার ময়দান। আরে রক্ত লালের লাল হইল কারবালার ময়দান। এই কারবালার ময়দান, এখানে 2টা শব্দ। কয়টা শব্দ? কার একটা, বালা একটা। কয়টা হইছে? এই 2টা শব্দ। এই জায়গাটার মধ্যে হলো মারামারির জায়গা, রক্তপাতের জায়গা। মারামারির জায়গা আর কিসের জায়গা? রক্তপাত। আসলে তো এখানে মারামারি হইছে, কি বলেন, ঠিক কিনা? একটা হলো ন্যায়ের পক্ষে, আরেকটা হলো অন্যায়ের পক্ষে। একটা হলো ইমাম হুসাইনের পক্ষে, আরেকটা হলো ইয়াজিদের পক্ষে। কিন্তু যদিও হুসাইনের নেতৃত্বে যদিও লোক কম ছিল আর ইয়াজিদের পক্ষে লোক বেশি ছিল, তারপরেও আল্লাহ পাক কিন্তু ইসলামকেই বিজয়ী ঘোষণা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কতটুকু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আব্দুল্লাহ। খেলা করতেছে ইমাম হুসাইনের সঙ্গে। ইমাম হুসাইন তার একটা গালি দিয়েছে, গোলামের গোলাম বলে। কিসের গোলাম বলে? গোলামের গোলাম বলে, গোলামের ঘরের গোলাম বলে গালি দিলেন। তখন আব্দুল্লাহ বলল, এই হুসাইন, তুমি আমাকে গালি দিয়েছো, তোমার বিচার করব, এটা আমার বাবার নিকট বিচার দিব। আমিরুল মুমিনিন হযরত উমর তোমার বিচার করবে। সুবহানাল্লাহ বলেন। উমরের বিচারটা কি সহজ না কঠিন? অনেক কঠিন। তিনি অনেক কঠিন মানুষ। হযরতে উমরের নিকট যখন বিচার দিলেন, বার ছিল শুক্রবার। কি বার ছিল? শুক্রবার। বললেন, বাবার আজ তোমরা বিচার দিয়েছো, ঠিক আছে। হুসাইন কি নবীর নাতি মসজিদ নববীতে আসেননি? যে আসি, দাঁড়ান। আপনি কি আমাকে গালি দিয়েছেন? গোলাম, আমার সন্তানকে গোলামের ঘরের গোলাম বলছেন নাকি? বলে, হ্যাঁ বলেছি। সারা জীবন ভরা তোমরা আমার নারার গোলামি করেছো।
জীবন গড়া তোমরা কার গোলামি করছো? নানার গোলামি করেছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছো, এখনো করতেছো। সুবহানাল্লাহ বলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যালো 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 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হুসাইন, এই কথাটা মুখে বললে হবে না, লেখা দেন। মারহাবা কর, লেখা দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা দিয়েছে, ওমর তুমি হইলা গোলাম, তোমার সন্তান হইল গোলামের ঘরের গোলাম। এই কথা যখন লিখে দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মসজিদে নববীতে যত সাহাবীরা নবীর আছেন, আপনারা সাক্ষী, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আমার কবরের পাশে ইমাম হুসাইনের লিখে দেওয়া কাগজটা লিখে দিয়েন। মুনকার নকির যদি এসে বলে মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, আমি তখন বলবো আমি ইমাম হুসাইনের গোলাম হয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপন পরায়া গোসল করায়া, গোসল করায়া, আপন পরায়া রাখিবে যখন কবরে শোয়ায়া, লয়েন গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কবরে আমরা নবী চাই কি চাই না? এই কবরে নবী আমরা চাই কি চাই না? এই জন্য আশিক রাসূল যারা, তারা আমার নবীর পাগল। গুরু বলেন, কার পাগল? নবীর পাগল। বলিনি বলবো না, বলতে পারি না, বলেন ভুলিনি বলবো না, বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। আরে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আরে সব বলিব কিন্তু তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হ্যালো, হ্যাঁ মাহফিল আছি, মাহফিলে পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা